ডেট নিয়ে তো পাগল হয়ে যাবো দেখি। সমস্যা। আচ্ছা দেখো, এখানে 3 তারিখ একটা ইয়ে আছে, হ্যাঁ সানডে আছে, 10 তারিখ একটা আছে। একটু আর্লি হয়ে যাবে? হ্যাঁ ওটা আর্লি হয়ে যাবে। হ্যাঁ এটা আর্লি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে পরে একটা কাজ করো, 17 তারিখ ফাইনাল করো। 17 ফাইনাল, আর একটা সানডে আছে। হ্যাঁ 17 ফাইনাল, তুমি অডিটোরিয়াম বুক দাও। 17 ফাইনাল করে অডিটোরিয়াম বুক দিতে বলছেন, কিন্তু আর্টিস্টের শিডিউল মিলবে কি? আর্টিস্টরা যা ব্যস্ত। আচ্ছা হলো তো ভাই, তুমি মিলাও না, তুমি মিলাও। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আপনি বরঞ্চ জেমসের সাথে কথা ফাইনাল করেন। নাম্বার দাও। ও মিলন ভাই আপনার এখানে নেই ইন্ডেক্স? কই? এই ইসমাইল, এখানে তো ছিল। বস এই ফোন বই কই? এই যে বস। সবসময় হাতে রাখিস কেন? ও বাবা, সাথে নিয়ে করলেও দোষ, এখানে কোনো জায়গায় থুই দিলেও দোষ। এই তুই যা যা। এই যে সেটা তো সেলফোন। ট্রাই করেন না সেলে। সেভেন 2-1-0-9। হ্যালো সালাম আলাইকুম, জেমস ভাই। ও জেমস ভাই নেই, কোথায় গেছেন? ও ইন্ডিয়া। কবে ফিরবেন বলতে পারবেন? জি আমার নাম মিলন, আমি একজন ডিরেক্টর। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি। কি কয়? দেশে নাই তো, ইন্ডিয়ায়। হিন্দি ফিল্মে একটা গান করে এখন শিডিউল পাওয়া মুশকিল হয়ে গেছে। দাঁড়ান একটু লিস্টটা দেখি। যে আয়ুব বাচ্চু ফাইনাল, কোরাস গানও ফাইনাল, আর গেম শো সেটাও ঠিক আছে। তো ওই যে স্কিডের ওরা কোথায়, কৌতুকের? আরে ওদেরকে তো খবর দিয়ে দিয়েছি, চলে আসবে। মিলন ভাই আচ্ছা, এই দম্পতি পর্বের জন্য কাউকে কি ফাইনাল করা হয়েছে নাকি? তুমি এখনো বলো নাই? আচ্ছা কাকে বলবো? রিদি হক আর লিটুয়া নামকে বললে কেমন হয়? ইয়েস, খারাপ না, ভালো, বলে দেখতে পারো। দেখো শিডিউল পাও কি না। মিলন ভাই অল্টারনেটিভ একটা পেয়ার কিন্তু ভেবে রাখতে হবে, যদি লিটু আর রিদির শিডিউল না পাই। আচ্ছা ওদের পাশাপাশি একটা সাধারণ দম্পতিও তো দরকার। ও 1 মিনিট, জগলুল ভাই, আমি তো ভুলে গেছিলাম। আমার ইউনিভার্সিটির আমার রুমমেট ছিল, অসম্ভব ভালো মানুষ, আমি খুবই পছন্দ করি। দাঁড়াও ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। আইয়া পড়ছি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আইসা গেছে আমার জোস জিনিস, আমার কোনো চিন্তা নাই। এই কর্ম ফিনিশ। শাইন ভাই, মিলন ভাই আমগরে বানাইছে জোস জিনিস। ওরে বেড়া, মিলন ভাই ও জিনিসটা ভালো রে, কত কথা বলে রে। আচ্ছা ভাই একটু বসতে হবে, আমি একটা ফোনে কথা বলি, ঠিক আছে? একটু ওয়েট করো। এই চা কথা বলো। ইসমাইল দুইটা চা দাও। ইয়ে বস, দিতেছি। হ্যালো সালাম আলাইকুম জগলুল ভাই। সালাম আলাইকুম মিলন। হ্যাঁ মিলন, খবর কি? তোমার প্রোগ্রাম কেমন চলছে? এই তো ভাই চলছে ভালোই। এবার একটা কিছুদিন আগে একটা নাটক শেষ করলাম, আর এবার ঈদের চ্যানেলের জন্য একটা ম্যাগাজিন অনুষ্ঠান বানাবো। ভেরি গুড। তা টাকা পয়সা কি নিজেই খরচ করছো নাকি? আরে না বস, আমি এত টাকা কোথায় পাবো? এটা প্রডিউস করছে হচ্ছে ইচ্ছেপুরন নামে একটা প্রোডাকশন হাউস। স্ক্রিপ্টটা আমি নিচ্ছিলাম হচ্ছে আনজির লিটন, আপনি কোথাও চিনবেন না ওইভাবে, আনজির লিটন নাম শুনেছেন নিশ্চয়ই। আর ডিরেকশনটা আমি করছি। গুড, ভেরি গুড। ভাই আসলে আপনাকে ফোন করেছিলাম একটা ইম্পর্ট্যান্ট একটা কাজে, মানে আমার প্রোগ্রামটার মধ্যে একটা পার্ট আছে হচ্ছে দম্পতি পর্ব। তো এখানে আমরা একটা সেলিব্রিটি একটা পার্ট রাখছি, সেলিব্রিটি 2জন থাকছে, একটা কাপল, আর মানে জেনারেল যারা আছে এরকম রাখবো আর কি, একটা কাপল। তো সেলিব্রিটিতে আমি ভাবছি লিটু আনাম, অ্যাক্টর লিটু আনাম, আর হচ্ছে রিদি হক, ইয়াং কাপল ওরা। আর জেনারেল যে দম্পতি সেটা আমি ভাবছিলাম ভাই আপনাকে আর ভাবিকে। আমরা মানে ভাই শোনেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি একদম ভেবে ফেলেছি যে আপনি ফাইনাল। 17 তারিখে শুটিং, আপনি এটা মাথা রাখেন যে 17 তারিখে শুটিং, আর কখন কোথায় হচ্ছে সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। মিলন মানে হচ্ছে কি, শোনো ঘটনা। না না ভাই, শোনো না প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি হলে আমার সুপার হবে, আমার প্রোগ্রামটা অনেক ভালো হবে ভাই, প্লিজ। হ্যাঁ আপনি যত ব্যস্ত থাকেন, আমি প্রোগ্রামটা থেকে আপনাকে চাই, সোজা কথা। 17 তারিখটা খালি মাথায় রাখেন, আর ভাবিকে সালাম দিয়েন, ঠিক আছে ভাই? আমি পরে যোগাযোগ করবো। ওকে জগুল ভাই, রাখলাম। জি সালাম আলাইকুম।
তারপর কি অবস্থা, কি করছেন কি এখন? না তেমন আর কলম কোথায়, আপাতত তেমন কিছু করতে আছি না। আপনি যা বলবেন আমরা তা করিয়ে দেখাবো। আর এখন যেটা করতে আছি আপনি চাইতেছেন, আমরা চা খাইতে আছি, শুধু কাজের অপেক্ষায় আছি। অবশ্যই আপনি ডিরেক্টর রাইটার, আমরা হলাম ফাইটার। আপনি অর্ডার দিলেই আমরা মাঠে নেমে যাব। খালি একবার আওয়াজ করিয়ে দেখেন কি করিয়ে দেখাই। আরে আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি আপনাদের জন্য, সরি ঘুরতে ঘুরতে সন্ধ্যা করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে দেখান কি দেখান। এটা তো কোনো ব্যাপারই না, শুধু আপনি সুইচ অন করবেন, অডিও বাইরেতে থাকবে। শিওর। রিটার্ন পজিশন লোক। মিলন ভাই, আমাদের সাবজেক্টটা মূলত হচ্ছে গান এবং প্রশ্ন। হ্যাঁ আমি শুরু করছি। হ্যাঁ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব যিনি একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব। সঙ্গীতই যার জীবন, সঙ্গীতই যার মরণ, সঙ্গীতকে সে সবসময় করে থাকে স্মরণ। আসছেন সঙ্গীত বিশেষজ্ঞ। আচ্ছা, আপনার নামটা কি? গেছে বইলা 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 গেছে বইলা 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 গেছে বইলা 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 গেছে বইলা বইলা বইলা। হায় সর্বনাশ, নিজের নামই ভুলে গেছেন। আচ্ছা ভাই, আপনি থাকেন কোথায়? পথের বাপি বাপরে মনা, পথের মাহিমায়, পথের মাঝেই থাকি আমি, পথেই ঠিকানায়। আর সর্বনাশ, পথি বাপ পথি মা পথি ঠিকানা। আচ্ছা, আপনি করেন কি? লেইস পিতালেইস, লেইস পিতালেইস, সাজিয়ে দি গুছিয়ে দি আর একজনের ঘর। ও ভেরি গুড বিজনেস, ভেরি গুড বিজনেস। আপনি লেস ফিতা বিক্রি করেন। আচ্ছা, তো আপনার এই দেখাশোনা করে কি? আম্মা জান, টাং 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 টাং, আমার আম্মা জান। ও, আপনার আম্মা জান আপনাকে দেখাশোনা করে। আচ্ছা, তো মানে এই যে এত গান, এত সুর, এটা আপনি কোথায় পেলেন, কোত্থেকে শিখলেন? বন্ধু আমার আসিয়া খাড়ের উপর বসাইয়া আদর কইরা গান শেখাই রে। হে বন্ধু আমার আসিয়া খাটের উপর বসাইয়া আদর কইরা গান শেখাই রে। ওরে মানা করলেও শোনে না, পাই ধরলেও সারে না, তবু বন্ধু গান শেখাই রে। আচ্ছা ঠিক আছে লিটু ভাই আপনি বসেন। ওকে, নো প্রবলেম। ভালো, অনেক ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ধরেন যে দর্শক মজা পাবে, আনন্দ পাবে, হাসবে, তার মধ্যে থেকেও কিছু একটা তো শিখতে হবে, তাই না? দর্শককে তো কিছু একটা দিতে চাই, রাইট? আসলে মেসেজ ছাড়াও আমাদের কাছে স্ক্রিপ্ট আছে, আর মেসেজ দিয়েও আমাদের কাছে স্ক্রিপ্ট আছে। না না, তাছাড়া আসলে মিলন ভাই, আপনি খুবই যুক্তিসঙ্গত একটা কথা বলেছেন, যেটা মেসেজ কিছু থাকতে হবে। স্ক্রিপ্ট কৌতুকে মেসেজ কিছু থাকা, এটা আমরা প্রিফার করি। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় যে মানে আপনারা তো ভালো পারফর্মার, আপনারা আরেকটু ভাবেন, ভেবে আরও দুটো স্কিট আপনারা ভেবে নেন, ভেবে আমাকে হয়তো 2-1 দিনের মধ্যে, আপনি কালকে অথবা পরশু আসেন, আমাকে দেখান। শিওর, নো প্রবলেম। বাসা যে খালি মাইন্ডের হার্ড ডিস্ক একটু ওপেন করবো, সব কিছু বাইরেই যাবে। ওকে বস, ডান। থ্যাংক ইউ সো মাচ। ওকে বস, দেখা হবে। ভালো করে ভেবে নিয়ে যান। মিলন ভাই, হ্যাঁ। আরে ঘটনা তো ঘটে গেছে। কি? পূর্ণিমা তো এখনো দেশেই ফিরে নাই। পূর্ণিমা দেশে ফিরে নেই? না, কি যে করি না, আমাদের দেশে কবে যেরকম আর্থিক সংকট মানে সেসব আমি জানি না। এখন কি করা যাবে? অল্টারনেটিভ ভাবো, যাও। আচ্ছা ঠিক আছে। পূর্ণিমা নাই, এই নাই, সেই নাই, ও নাই, আজও। জগলুল, এসো বাবা, ভেতরে এসো। ইয়ে মা, নীলা আছে না? হ্যাঁ, তুমি বসো, আমি ডাকছি। নীলা, জগলুল এসেছে, তোর সঙ্গে কথা বলতে চাচ্ছি। ইম্পসিবল। বলো, আমার মাথা ঘুরেছে। কি যে করিস না তোরা, আমার আর ভালো লাগে না।
বাবা জগলুল, তুমি কি অফিস থেকে এলে? জি তাহলে তো খাওয়া দাওয়া নিশ্চয়ই কিছু হয়নি। না ঠিক আছে। নীলা? নীলা একটু মাথা ধরেছে, শুয়ে আছে। ও, তাহলে তো মনে হচ্ছে দেখা হবে না। তোমাদের সমস্যাটা কি বলো তো? আমার তো আর এসব ভালো লাগে না। মা, এটা আপনি আপনার মেয়ের কাছ থেকে জেনে নেবেন। আসি। আসসালামু আলাইকুম। কি রে, ও তো কখনো এত দেরি করে না। বদমাইশটা মোবাইলটা কেন বন্ধ রেখেছে? এই একটা জিনিস লক্ষ্য করছিস, ওর মস্তিষ্ক কিন্তু আগের মতো কাজ করে না। কথাবার্তা, চাল চলন কেমন জানি অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। কি লক্ষ্য করছিস? কি করছিস? লক্ষ্য করছিস না বল। বললাম তো রে বাবা, করেছি। এই, আমি যে অনেকক্ষণ ধরে তোদের পিছনে এসে দাঁড়িয়ে আছি, সে খেয়াল আছে? হ্যাঁ, তুই মোবাইলটা বন্ধ কেন রেখেছিস? তাই নাকি? মোবাইল বন্ধ? সরি সরি সরি। এই চল 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 চল, এই খুঁজ, চল চল চল। আয় আয়। ঘরে বউ না থাকলে না বাসার গন্ধটাই যেন কেমন কেমন হয়ে যায়। কেমন বেচলা বেচলা গন্ধ। এই বল। খবর ব্যবস্থা করছিস আজকে? এই মোবাইলটা ধর, বল আমি বাথরুমে আছি। পাওনাদার নাকি রে? আরে বেটা ধর না। আসসালামু আলাইকুম। না না না, আমি যোগ না। না, আমাকে আপনি চিনবেন না। আমি 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 ওর বড় ভাই। ওকে বলবো বলবো বলবো। ঠিক আছে। তোর বউয়ের বড় ভাই, বুঝলি, গার্জিয়ান। এটা সালাম কর, সালাম কর। মুরগি জবাই করে তাড়াতাড়ি রান্না কর। প্রচন্ড খিদে পেয়েছে তাদের। Definitely. এমন ক্ষুধা লেগেছে না। চল খেতে চল। হ্যাঁ চল না। বললাম না আমার ক্ষুধা পাইনি, খাবো না আমি। ভদ্রতা বলেও তো একটা কথা আছে। ছেলেটার সঙ্গে অন্তত কথা তো বলতে পারতি। চেহারা দেখে মনে হলো সারা দিন কিছু খায়নি। কেউ ইচ্ছে করে না খেলে আমি কি করতে পারি? আচ্ছা কি হয়েছে বলতো? মা, জগলুল এসেছিল না, ওকে জিজ্ঞেস করতে কি হয়েছে? ওকে জিজ্ঞেস করলে বলে তোর কথা, আর তোকে জিজ্ঞেস করলে বলিস ওর কথা। হ্যাঁ, মিলন কে রে? তখন যে ফোন করলো? তখন ডিরেক্টর টিভি চ্যানেলের জন্য একটা ম্যাগাজিন অনুষ্ঠান বানাবে। ও ভালো কথা, ফোন তুলি না কেন? টাকা পয়সা যায় নাকি? স্পন্সর করতে বলে? আর না, সব কিছু না। ওর ম্যাগাজিন অনুষ্ঠানে একটা পর্ব আছে, নাম হচ্ছে দম্পতি পর্ব। সেই দম্পতি পর্বে একজন স্টার আর্টিস্ট নেবে, স্টার দম্পতি, আর সাধারণ দম্পতি। সাধারণ দম্পতি পর্বের জন্য আমাকে আর নীলাকে সিলেক্ট করা যায়। ও বাহ, ফাইন। আরে তুই থাম তো। এই, তুই নীলাকে বলেছিস? হ্যাঁ, ওদের বাসায় গিয়েছিলাম। তারপর? তারপর আর কি, দেখা করলো না, ওর নাকি মাথা ব্যথা। হ্যালো, সালাম আলাইকুম জগলুল ভাই। আপনার ডেটটা মনে আছে তো? 17 তারিখ। হ্যাঁ, কেমন আছো? আর ভাই আমার থাকা, অনেক প্রেশারের মধ্যে আছি। আসলে ম্যাগাজিন অনুষ্ঠান করতে যে এত কষ্ট সেটা কিন্তু আগে বুঝতে পারিনি। কোনো আর্টিস্টের শিডিউল পাচ্ছি না। যাকে বলছে সে বলছে ভাই নাটক আছে, কেউ বলছে রাঙামাটি যাবে, কেউ বলে যে হোতাপাড়া থাকবে ভাই।
কী করবো বুঝতে পারছি না। তো আপনার ডেটটা ঠিক আছে তো? না মিলন, মানে হচ্ছে কি আমার একটু প্রবলেম হয়েছে, মানে না না জগলু ভাই শোনেন, আমি কিন্তু কোনো রকম সমস্যা শুনতে চাই না ভাই। দেখেন পরশুদিন রেকর্ডিং, কি ভাবি রাজি হচ্ছে না? আচ্ছা শোনেন, দেন আপনি ভাবির নাম্বারটা দেন, বাসার নাম্বারটা দেন, আমি ফোন করছি, দেন। আরে পাগল, ভাবি কেন রাজি হবে না? তোমার ভাবি তো খুবই কালচারাল মাইন্ডের একজন মানুষ। আসলে সমস্যাটা হচ্ছে একটু অন্য জায়গায়। মানে মিলন, তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মানে আমি জগলু ভাই প্লিজ, হ্যাঁ আমি আসলে কোনো কিছু বুঝতে চাই না। 17 তারিখে আমাদের রেকর্ডিং, ঠিক আছে? উত্তরায় আমরা রেকর্ডিং করব মোহনায়। জি, মোহনা একটা শুটিংয়ের স্পট। জি, আপনি অ্যাড্রেসটা লিখে নেন। ঠিক আছে, বলো। হাউস নাম্বার হচ্ছে 27, রোড নাম্বার 29, সেক্টর হচ্ছে 7। জি, উত্তরা, মোহনা, বাড়ির নাম মোহনা। 17 তারিখ প্লিজ ভাই, হ্যাঁ আমি খুবই ঝামেলার মধ্যে আছি। ওকে। শোনেন মাসুদ ভাই, শোনেন, আরে শোনেন, 3 ক্যামেরা লাগবো তো, 3টাই ক্যামেরা লাগবো। হ্যাঁ 17 তারিখ ফাইনাল। আমি কামালরে পাঠা দেবো অ্যাডভান্স দিয়া। আসসালামু আলাইকুম। সরি, ঠিক আছে, আপনি ওইটা করলাম, বুকিং দিয়ে দিলাম, 17 তারিখ ফাইনাল। ওকে, 2 শিফট। আচ্ছা ঠিক আছে, রাখলাম, বাই বাই, পরে কথা বলি। আসসালামু আলাইকুম মিলন ভাই, সরি ডিস্টার্ব করলাম কি মাঝখানে? এই আমার স্ক্রিপ্ট কই? আচ্ছা স্ক্রিপ্ট আছে, আরে বহেন না, কি খাবেন কোন? আরে খাওয়ানোর কথা কইন না, খাওয়ার উপরেই তো আছি। শুটিং মানেই খাওয়া দাওয়া, এই যাওয়া খাওয়া এটাই তো শুনি। একটা টেক দাও, তারপরে নাস্তা, আবার আরেকটা টেক দাও, 1 কাপ চা। যাকে খাওয়ার একটা কথা ভাই মিলন কিছু মনে করেন, আমার আইডিয়া হলো এগোদিন শুটিং করতে করতে পার্টি যদি মরা থাকে না, খাওয়ানটাও কিন্তু হালকা পাতলা চাইবা জায়গা। আর পার্টি যদি ওই মালদার হয় না, খাওয়া খাওয়া খাওয়া, কি খাইবা খাওয়ান। জিল্লু ভাই, হ্যাঁ সারাদিনে কয়টা খেপ মারেন? আপনিও ঈদের মৌসুম না, খেপের অভাব আছে নাকি? নাটক তো চলতেছে চলতেছে চলতেছে, হালকা পাতলা ম্যাগাজিনও করে ফেলাইছে। আজকে কই কেউ খেপ দিলেন? আজকে এইসব দিতে হইব, মালঞ্চ দিলাম, লাবণীতে দিলাম। আরে বাবারে বাবা মিলন ভাই, খেয়াল করে শুনেন, ধানমন্ডি একটা বাসায় যে শুটিং এ গেলাম, ডুপ্লেক্স কনজেমন ট্রিপ্লেক্স, 3 তলা পর্যন্ত সিঁড়ি ডাইরেক্ট গেছে। কি না আছে ঘরের মধ্যে, না কইছে আবার যেতে ওই আমার স্কিপ দেন তাড়াতাড়ি। আরে তোর এত অস্থির আছেন কেন? বহেন না, আমি স্ক্রিপ্ট দেখাবো। এই যে শুনেন ভাই, অনেক জোস করে করতে হবে, বুঝছেন? জোস মানি কোন কি? এই যে স্ক্রিপ্ট আপনার লগে থাকবো হইলো মিনু ভাই আর তোফা ভাই। যে ইচ্ছা হইতে হোক, আমার লগে এটা থাকলে হইলো। একটা কথা মনে হয়ে গেল, একটা স্কিট করতে গেছিলাম, বড় লোকের পাট, টাই স্যুট পরা। তা আমি চিন্তা করলাম, টাই স্যুটের লগে যদি আমি একজোড়া চকচকিয়া বড় লইকা জুতা কিনে, ওটা তো আরো ভালো হইব। আমি আর দেরি করলাম না, ডাইরেক্ট এলিফেন্টে গেলাম। এলিফেন্টে যে একটা চকচকিয়া জুতা পছন্দ হইলা, দোকানদারে কইলাম এই জুতা আমার পছন্দ হয়েছে, কিন্তু মাপ লইবেন না। দোকানদার কইলো খারান। খারান কয়ে কি করলো জানেন? আমার জুতার মাপ না নিয়ে স্কেল দিয়ে আমার কপাল মাপ শুরু করলো। কি লিগা কপাল পাবে কে? আমি কইলাম ভাই জুন্নি মো জুতা, কপাল মাপতাছেন কেন? দোকানদার কইতেছে ভাই এটা কপাইলা জুতা, এটা কিন্তু এলো কপাল লাগে। আমি তো পাগল হয়ে টাচ খেয়ে গেলাম। তারপরে এই অবস্থা। দাম কত চাইছিল? 6000। তারপরে কিনছেন? নেই ওই পুরানটা দিয়ে চালাই দিছি। 6000 দিমু, বিল পামু 3000 নিমু, 6000 এর জুতা, মাথা খারাপ। আপনি মিয়া পারেন মিয়া, পরে নাটক করছিলেন আর পুরানটা দিয়ে চালাই দিছি। কিরে খবরটা ওর কি? মনে হয় খুব দুশ্চিন্তে আছিস। কি ব্যাপার? এই ঠিকানাটা কাদের রে? ভাবি কি এখন এই ঠিকানা আছে নাকি? আরে না, ওটা হচ্ছে একটা শুটিং স্পটের ঠিকানা, মোহনা। ওই যে ওই মিলনের যে দম্পতি পর্ব, ওখানে শুটিং হবে। ও ভাবি তাহলে যাচ্ছে, কথা হচ্ছে তার সাথে? না। আচ্ছা তোদের মধ্যে হয়েছেটা কি বলতো? কিছু খুলেও তো বলিস না। এমন গভীর সংকট কাউকে খুলেও বলা যায় না, আবার সহাও যায় না। এই ওসব দ্বিধা সংকট বাদ দিয়ে আমাদেরকে খুলে বলতো, আর আমাদেরকে তো বলবি। বেশ তো তোরা চকাচকি ছিলি, হঠাৎ। ঠিকই বলেছিস, হঠাৎ। শুনবি? হ্যাঁ শুনবো, বল। বল। একদিন সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ড্রেসিং টেবিলের উপরে রাখা ঘড়িটা পড়তে যাব, তখন নীলার মোবাইলে একটা কল আসলো। এই নীলা, তোমার ফোন। শোনো, আমি গেলাম। ওকে, বাই। হ্যালো, কে পান্না? কি কবে এসেছো তুমি? আশ্চর্য, 2 দিন হয়ে গেছে আর তুমি পারলে আমাকে ফোন না করে থাকতে?
আচ্ছা বলো, কখন কোথায় তোমার সাথে দেখা হবে? না না, জগুল তো অফিস চলে গেছে, কোনো অসুবিধা নেই। কোথায় থাকবে বলো? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি চলে আসবো। বাই। আচ্ছা কেই পান না? জানি না, শুধু এটুকু বলতে পারি যে ওদের দুজনের মাঝখানে সম্পর্ক বেশ গভীর। কি করে? তুই কি কখন তাদেরকে একসাথে দেখেছিস? তবে একদিন রাতে ঘুমোতে যাব, তার আগে ঠিক নীলার মোবাইলে একটা মেসেজ আসলো। এই তোমার মেসেজ এসছে। দাও মুন্ডটা। PANNA, পান্না। পান্না, দেখে দাও। আর ও দেখি না কি মেসেজ পাঠিয়েছে। আরে কি আমার মেসেজ তুমি পড়বে কেন? হ্যাঁ বাবা, দেখি না। শোনো, অন্যের ডায়েরি অন্যের মেসেজ পড়া অনধিকার চর্চা। দাও। আশ্চর্য, বউয়ের মেসেজ পড়বো, সেটা অনধিকার চর্চা তো যাবে কেন? আরে দেখি, একটু দেখি। আরে আমার ফ্রেন্ড থাকতে পারে না নাকি? যাও দিক, যাও ঘুমিয়ে পড়ো, ঘুমাও। আজকে রাতের ঘুমটাই হারাম করে দিল। তারপর সারা রাত ঘুমাতে পারিনি। রাতের কোনো এক সময় উঠে ফোনটা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে যাই, মেসেজটা পড়ে ফেলি। হয়তো সুখেই আছো পান্না। তারপর বলছি, কিন্তু কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠানের ডিরেক্টরকে আমি কি যে বলবো। আরে স্ট্রেট ফোন করে দিয়ে তুই আসতে পারবি না, এত মিনমিন করার কি আছে? ফোন কর। আচ্ছা, হ্যালো। হ্যালো, কাকে চান? আমি আসলে মিলনকে চাচ্ছিলাম। আপনি কে বলছেন? আমি কামাল বলছি, মিলন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, মিলনকে একটু ডেকে দেওয়া যাবে না? না, উনি তো একটু ব্যস্ত আছেন। ও আচ্ছা আচ্ছা, আমার আসলে মিলন সাহেব কি দরকার ছিল। না, আপনি আমার কাছেও বলতে পারেন। না ঠিক আছে, আমি তাহলে পরে ফোন করব। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। না, বলতে পারলাম না। তুই কিন্তু ঘটনাটা শেষ করলি না। ও হ্যাঁ, কোন পর্যন্ত যেন বলেছিলাম? ওই যে মেসেজ। হ্যাঁ মেসেজ। পরদিন সকালে সেই পান্নাকে নিয়ে নানান কথা উঠতে উঠতে হঠাৎ হঠাৎ করে নীলানা কেমন খেপে উঠল। খবরদার আর একটা বাজে কথা বলবে না। কার সাথে কথা বলি মানে? ওকে, তাহলে ওনাকে বাসায় নিয়ে এসো, ওনার সঙ্গে পরিচিত হই, আলাপ করি। সম্ভব না। বাহ, আমি এমন কারোর সাথে কথা বলি না যার সাথে কথা বললে তোমার আপত্তি থাকতে পারে। এখানে আপত্তির বিষয়টা আসছে কেন? আমি জানতে চাচ্ছি পান্না কে, হু ইজ পান্না? কি মনে হয় তোমার? আমার আবার কি মনে হবে? ব্যাংকার নতুবা ইয়াং এক্সিকিউটিভ? তুমি বলো। গভীর রাতে মোবাইলে SMS পাঠায়, সে তোমার কেমন বন্ধু তুমি ভালো বলতে পারবে। শুনতে চাও শিখে? দাঁড়া।
হ্যাঁ পান্না, কথা বলো। আমি কি আপনাকে চিনি? কোথাও দেখা হয়েছে? না। না। ভেরি ইন্টারেস্টিং। নিশ্চয়ই তোর হাতে ফোন ধরা দিছিল। কে, মেয়ে নাকি ছেলে ওই পান্না? মেয়ে। কি বলছিল? নিশ্চয়ই কথা হয়েছে। জিজ্ঞেস করলাম আমি কি আপনাকে চিনি, কখনো দেখা হয়েছে? বলল না। কিন্তু আমার যেন কেমন নীলার সব বন্ধুদেরকে আমি চিনি, কিন্তু এই নাম, এত গভীর সম্পর্ক নীলার সাথে, এসবের আমি কিছুই জানি না। কোনোদিন ইনামের কারো কথা নীলাকে বলতেও শুনিনি। সারাদিন মনের মধ্যে এসব প্রশ্ন তালগোল পাকিয়ে আমাকে আমাকে কেমন যেন বেপরোয়া করে তুলেছিল। রাতে খাবার টেবিলে খেতে খেতে ঘটে গেল আর এক ভয়াবহ ঘটনা। অ্যাক্টিংটা না করলেও পারতে। অ্যাক্টিং মানে? ওই যে কাকে না কাকে পান্না বানিয়ে আমাকে ফোন ধরিয়ে দিলে। হোয়াট? ইম্পসিবল, ইউ রিয়েলি ইম্পসিবল। এরকম বিবেকহীন ভণ্ড তুমি। তোর একটা আই হেট ইউ। তোমাকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। তোমার ঘৃণ রুচিকে আমি ঘৃণা করি। ছি 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 ছি। সত্য মিথ্যা সবই রহস্যের মধ্যেই রয়ে গেল। নীলা বাড়ি ছেড়ে মার কাছে যেয়ে উঠল, আর মাঝখান থেকে আমি সন্দেহপ্রবণ, বাতিগ্রস্ত এই হিসেবে চিহ্নিত হলাম। এখন বিষয়টা তুই কিভাবে সলিউশন করবি? ভেবেই তো কোনো কুল পাচ্ছি না। বাসায় গেলে দেখা করে না, মোবাইল রিসিভ করে না। এখন তুই কাকে কনভিন্স করবি? ওই ডিরেক্টর মিলনকে নাকি তোর বউকে? আরে রাখ তোর মিলন, এখন সংসারটা টেকানোই বড় কথা। শোন, তুই এক কাজ কর, আজ আবার ভাবির সাথে দেখা কর। আরে কদিন দেখা না করে থাকতে পারবে? ইয়েস, এটাই সুযোগ। শোন, তোর বউর অভিমান ভাঙানোর একটাই উপায়, ওই ম্যাগাজিন অনুষ্ঠানে দম্পতি পর্ব। এখন যা, যে রিকোয়েস্ট কর, মাপ চা। মুভমেন্টটা হচ্ছে এইভাবে, দেখো 1 2 3 4। আগে দেখে নাও 1 2 3 4। কত্তা ধাকেতে কত্তে ধানি, কত্তা ধাকেতে ধা, কত্তা ধাকেতে ধানি, কত্তা ধাকেতে ধা, কত্তে ধা ধা ধা, ধা 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 da din din da din din da na tin tin da din din da din din da din। ওস্তাদ জি, ওস্তাদ জি, একটা কথা একটু শুনুন না। হ্যাঁ বলেন। ওই যে ওদের এই যে তা দিন ধিন 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 তা। আপনি বসেন তো, আপনি বসেন তো, আমি ঠিক করে দিচ্ছি। আপনি বসেন। বসেন জি, বসো করেন। আচ্ছা আবার নয় এখান থেকে 1 2 3 4। da din din da din din da na tin tin da din din da din din da na tin tin da din da da din din da da din din da na jai da da da। তুমি নীলা, আই এম সরি নীলা।
তোমার সব সরি টরিতে আমার আর বিশ্বাস নেই। নীলা, নীলা মাথা ঠান্ডা করে একটু বসো, প্লিজ বসো। দেখো, একটা বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। কিসের বিপদ? মিলনের নাম তো শুনেছো? ওই যে নাটক বানায় মিলন। হ্যাঁ, তো কি হয়েছে? না মানে ও একটা টিভির জন্য একটা ম্যাগাজিন অনুষ্ঠান বানাচ্ছে, সেখানে একটা দম্পতি পর্ব আছে। দেশে কি দম্পতি কম পড়েছে? না মানে 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 ও চাচ্ছে যাতে ওই দম্পতি পর্বে তুমি আর আমি থাকি। আর তুমি কি চাচ্ছ? লোক দেখাতে? মানুষকে বোঝাতে চাচ্ছ তোমার বউর সাথে তোমার অনেক ভাব ভালোবাসা, অনেক সুখী দম্পতি আমরা? এভাবে কেন বলছো? আমাদের ভালোবাসা নেই? না, নেই। ভালোবাসা থাকলে তুমি আমাকে সন্দেহ করতে পারতে না, অপমান করতে পারতে না। আচ্ছা বাবা, ঠিক আছে, মানে মানছি আমার ভুল হয়েছে। আমি সরি। তোমার সরি আমি মানি না। বিয়ে মানে বাড়ি গাড়ি, স্বামীর বড় চাকরি, টাকা পয়সা না, নিছক প্রেমও না। বিয়ে মানে হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। সেই বিশ্বাসটাই তুমি ভেঙে দিয়েছো। সে বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে একটা সুযোগ দেবে না? তুমি আমার কথা ভুলে যাও। প্রয়োজন হলে আরেকটা বিয়ে করে সেই বউকে নিয়ে তোমার ওই দম্পতি পর্বে যাও। দেখো, বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে হয়তো এই ম্যাগাজিন অনুষ্ঠানটা একটা উপলক্ষ, তা নাহলে শুধু শুধু টিভি পর্দায় চেহারা দেখানোর আমার কোনো ইচ্ছে নেই। এখানে সময়, তারিখ আর কোথায় হবে তার ঠিকানা লেখা আছে। যদি সেকেন্ড কোনো থট মাথায় আসে তাহলে আমাকে ফোন করে জানিও। আসি। জগলুল এসেছিল বুঝি? আমাকে ডাকলি না কেন? তোদের হয়েছেটা কি? কিছুই তো বলিস না। বস বস নীলা, আমাকে সব খুলে বল তোমার। হ্যালো, সালাম জগলু ভাই। মনে আছে তো? কালকে 12টার মধ্যে চলে আসেন, ঠিক আছে? মোহনা, উত্তরা মোহনা, ঠিক আছে? আর শুনেন, ভাবিকে বলবেন যে একটা কালারফুল শাড়ি পরে আসতে, ওকে? আচ্ছা ঠিক আছে। আমরা মিলন, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আবার কি কথা? কালকে আসেন, তারপর কথা বলি। না না, মানে কথাটা একটু অন্য কথা বলতে চাইছিলাম। আসসালামু আলাইকুম। একটু ধরেন ভাই। আরে কি রে ভাই, আপনারা তুমি টেনশনে ফেলা দিছিলেন। কিসের টেনশন? টেনশনের কিছু নেই মিলন ভাই। হ্যালো জগলু ভাই, আমি অনেক ব্যস্ত আছি বুঝছেন। কালকে প্রোগ্রামে আসেন, তখন আমরা ডিটেল ঠান্ডা মাথায় কথা বলবো, ঠিক আছে? ওকে ভাই, রাখলাম। জি, সালাম। আরে আমার প্রাণপ্রিয় কমেডিয়ান, হ্যাঁ বলেন কি করছেন, কি চিন্তা করলেন, কি দেখান? রেডি। আচ্ছা দেখান। মাল রেডি তো দেখাবেন তো? আরে আমরা রেডি না হয়ে আসি না মিলন। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। টাকা আবার বলে টাকা। দেখেন তাড়াতাড়ি দেখেন। এইবারের বিষয়টা হচ্ছে যে আমাদের এই সমাজে দেখা যায় যে অনেকেই এই কামের চেয়ে কথা বেশি বলে, এরকম একটা বিষয় আর কি আমরা রেডি করে লইয়েছি। আর এই পর্বের বক্তা হইতেছে আমি, আর উপস্থাপক হচ্ছে লিটন। হ্যাঁ, মানে আমার বিষয়টা হচ্ছে আমি উপস্থাপক। তো আমি শুরু করি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের সেই জনপ্রিয়, সেই সুপরিচিত, শুভাকাঙ্ক্ষিত গরিবের বন্ধু, দিন দুঃখী খেটে খাওয়া মানুষের পক্ষে, গরিবের জন্য তার চোখ দিয়ে পানি পড়ে সবসময় চোখে মুখে। এখন তার মুখ থেকে আমরা শুনবো মাত্র দুটি কথা। আপনি শুরু করেন আপনার কথা। আমি তো কথাই বলতে চাই, কিন্তু আমার কথা শুরুতে তুই যেই পরিমাণ কথা কইলি, আমি কথা কমু কেমন দ্বারা? তারপরেও আমি কথা না করি। যেমন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যারা দীর্ঘ সময় অধীর আগ্রহী আমার কথা শোনার জন্য বই রয়েছেন, প্রত্যেককে জানাই সালাম। আমি কিছু কথা বলতে চাই। আমার কথা হয়েছে এই কথা, যে কথা পূর্বে বলছি। আপনি কথা তো বলবেন, কিন্তু আপনি তো শুধু বলেই যাচ্ছেন, আপনি কি আসল কথা? আমি কথাই কিন্তু বলতে আছি, কথা বুঝতে হবে কোন কথার ভিতর কোন কথা বলি, কিন্তু কথার ভিতর কথা বলি কিন্তু কোনো কথাই কইতে পারবো না। তাই দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা খেয়াল করেন আমি কোন কথা বলি। আপনি তো শুধু কথাই বলে যাচ্ছেন।
যাচ্ছেন, কিন্তু কাদের কথা তো বলছেন না, আপনি অযথা কথা বলে যাচ্ছেন। আমি কথা বললে যাব, কথা বললে যাব, কথা বললে আসবো, কথা বললে চলবো, কথাই আমার মূল কথা, আমি কথাই সেইটে না। আরে সর্বনাশ, আপনি কথাই তো বলবেন, কথা বলার জন্য তো আপনাকে এখানে ডাকা হয়েছে, আপনাকে আমন্ত্রণ করা হয়েছে, আপনি কথা না বলে তো আমরাও ছাড়বো না আপনাকে। অনেক কথা পূর্বে বলছি, অনেক কথা এখনো বলবো, অনেক কথা ফিউচারে বলবো, কথা না বললে আমি যাবো না। সুপ্রিয় দর্শক আরে ভাই রে, কথার মধ্যে কথা হলো, কথা হচ্ছে কথা তা না, আমি যে কথা কইতে চাচ্ছি সে কথা হলো, আপনি কি কথা কইতে চাচ্ছেন সে কথা না আগে বলেন। আমি তো কথাই কইতে আসছি, আমার কথার ভিতর তুই এত কথা বলে আমি কথা কম কেমন দ্বারা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি কোন কথাই কম, নূরের কথা শোনেন। এত কথা কইলো, কাজের কথা একটাও কইলো না, একটা কথার মতো কথা। এইটাই কথা। শাবাশ। আচ্ছা শুনেন, ফাইনাল, এটা ফাইনাল, ঠিক আছে? এখন যেটা হচ্ছে শাহিন ভাই, আপনাদের প্রোগ্রামটা যাবে হচ্ছে আমাদের 3 নাম্বার ইয়েতে, ঠিক আছে? মানে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদেরটা, ঠিক আছে? কস্টিউমটা, আচ্ছা আর কস্টিউমের ব্যাপারটা কি করব? না সব রেডি করে দেব না, কিন্তু এইটা রেডি রেখে। আর না আপনারা রেডি করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন, চা খেয়ে যান, বসেন। না সাইকেল খাওয়ারই দরকার, এই পরিমাণে গলাটা বাজাইছি। হ্যাঁ ইসমাইল, জি বস। থ্যাংক ইউ রাধিয়া দাস। এই লাইটের পজিশনগুলো দেখাও। ইয়ে মিলন, আসসালামু আলাইকুম জগুল ভাই, আপনি আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাবি কোথায়? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি মেকআপে বসেন। ইসমাইল, ইসমাইল, এই জগুল ভাই নিয়ে যা। আচ্ছা এক সেকেন্ড, এই লাইটগুলো হ্যাং কর। ভাই আপনার সঙ্গে আমি একটু পরে কথা বলি। জগুল ভাই আপনি মেকআপটা নিয়ে ফেলেন, তারপর আমি কথা বলছি, ঠিক আছে? আপনি যান, এই নিয়ে যাও রে। ভাই আসেন, মেকআপ করে লয়ে যান। ওই যে সোজা গিয়ে ডাইনে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আচ্ছা উঠা লাইটটা উঠা, উঠা পর্দা ঠিক কর, ভালো করে ঠিক কর। এই সাইডে, এই সাইডে, এই যে দেখ থাক, সোজা করে দাও। ভেরি গুড, সামনে থেকে দেখ, দেখে নে। আপনি? জি আমি জগলুল। ও দম্পতি পর্বের আর্টিস্ট। ভাবি কোথায়? প্লিজ মেকআপটা নিয়ে নিন, যান। আপনার কি নাম? আমি হচ্ছে কামাল, এই মিলন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। প্লিজ তাড়াতাড়ি আপনারা মেকআপটা নিয়ে নেন, নাহলে লিটু ভাইরা চলে আসলে খুব তাড়াহুড়া লেগে যাবে। প্লিজ একটু যান। হ্যাঁ এই প্রোডাকশন, এই লেখাটা একটু ডিরেক্টর মিলনকে দেওয়া যাবে? না ভাই, আমি ফুল আনতে চাইতেছি, আপনি অন্য কারো দেখেন প্লিজ। কামাল ভাই, নিটু ভাই আসছে। কামাল ভাই, প্লিজ। সব কিছু রেডি? জি বস, সব রেডি। মেকআপটা নিয়ে নেন। না মেকআপ নিতে হবে না, নেই আছে। তোমার নেই আছে না? হ্যাঁ আমারও নেই আছে। জি চলো। এখান থেকে তুমি তোমার বায়ে ডানে যাবা, তোমার ডানে যে থাকবা, ঠিক আছে? এই তোমার ফার্স্ট ফ্রেম, ঠিক আছে? এই ক্যামেরা কোথায়? এখনো তো তোমাদের কোনো কিছু রেডি হয়নি। শুনলাম তোমাদের নাকি আরেক দম্পতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, আছে মেকআপ রুমে আছে। এই ইসমাইল, জি বস। জগলুল ভাই কেউ মেকআপ রুমে না? কি জানি, আছে তো মনে হয়। না না, আছে মনে হয় ভয় পালিয়ে গেছে। আর এতদিন ধরে আমরা অভিনয় করছি ক্যামেরার সামনে, এখনো নার্ভাস লাগে। ওদের তো লাগবেই, তাই না? না না, অবশ্যই। মিলন ভাই আমাদের অংশটা করে আমাদের আগে ছেড়ে দিন।
লিটুর তো আবার মোবাইলে রানা ভাই শুটিং আছে। ওরে বাবা, ফেরদৌস রানা ভাই শুটিং? উনি খুব রাগী মানুষ। আরে না না, দূর থেকে ওরকমই মনে হয়, আসলে খুব ভালো মানুষ। তো শুরু করো তোমরা, কোন দিকে শুরু করছি? আপনারা এখানে বসবেন। সেটটা তো ভালোই হয়েছে। থ্যাংক ইউ। হৃদয় বসুন প্লিজ। আচ্ছা ক্যামেরা পজিশন যাও, ট্রলি পাস মার্কে যাও, রিপোর্ট এখানে লিটু ভাই আর এই ইয়েকে ধরো, হৃদয় বকে ধরো, দুই শট। আচ্ছা এই ঝিলমিলে ধরো, ঝিলমিলে। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো বাহ, অসাধারণ। তুমি এত ভালো গান গাও, আমি তো আগে বুঝিনি। বুঝলি কি হতো? না, বুঝলে যেটা হতো আজ থেকে সেটা হবে, প্রতি রাতে তুমি আমাকে গান শোনাবে। ওকে, ঠিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের প্রিয় অভিনেত্রী হৃদয় হকের কণ্ঠে একটি অসাধারণ গান লিটু আনাম বলেছেন। আমাদের আজকের এই ঝিলমিল অনুষ্ঠানের পরবর্তী পর্ব দম্পতি পর্বে হৃদয় হক এবং লিটু আনাম আমাদের তারকা দম্পতি অতিথি। আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? খুব ভালো। খুব ভালোই থাকার কথা, দেখেও বোঝা যাচ্ছে। আজকে আমাদের এই দম্পতি পর্বে এখন আপনাদের দুজনের সঙ্গে আমরা কিছুটা আলাপচারিতা করবো, কিছুটা একান্ত আলাপচারিতা। আর বিষয়টা হচ্ছে, যেটা হয় বা হয় না আমি জানি না, সেটা হচ্ছে দাম্পত্য কলহ। মাত্র 1 বছর গেল, তাই ঠিক বোঝা যাচ্ছে না যে এটাই এখানেই শেষ কিনা। কখনো যদি ওকে খোঁচায় বা আমি যদি ওকে খোঁচাই, তার মানে কি কিছুটা হচ্ছে তো বোধহয়? না, ওভাবে আসলে কলহ বলা যায় না, এটা খুনসুটি বলা যায়। হ্যাঁ, ছোটখাটো কি মানে ধরুন আমি বললাম যে আজ আমি টিভি রুমে ঘুমাবো, ও বললো যে না, আজ আমরা বেডরুমেই ঘুমাবো। মানে আমাদের বাসাটায় আসলে আমরা দুজন মাত্র থাকি, সেই জন্য কখনো আমরা বেডরুমে থাকি, কখনো টিভি রুমে থাকি, কখনো ড্রয়িং রুমে থাকি। টিভি দেখালে আমাদের প্রায় ঝগড়া হয়, আমি কম্পিউটারে টিভি কার্ড লাগিয়ে নিয়েছি। আচ্ছা, কারণ যার ডাক্তার আসলে ঠিক কলহ হয়। জি, তার মানে কি আপনি কিন্তু সেটারও আমরা আমি পান্না জান না, কখনো জান না। কলহর পরে একটি শান্তিপূর্ণ সমাধান, তবে ফুলদানি ছোড়া গ্লাস ভাঙা নয় কিন্তু। না। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আরো এক দম্পতি, আছেন নীলা এবং জগলু। তাদের কাছেও আমরা একই প্রশ্ন রাখবো, অর্থাৎ দাম্পত্য কলহ, এ নিয়ে আপনাদের কি ভাবনা? আসলে কলহের গভীরতা বুঝে যন্ত্রণার মাত্রা নিরূপণ করা যায়। কোনো কোনো দম্পতির কলহটা নিত্যবেলার, আবার সেই সব দম্পতিরও বাচ্চা কাচ্চাতে ঘর ভরে থাকে। সে এক অন্যরকম ব্যাপার। জানে কি কারণে এই খুটখাট লাগে তাদের। তারা দুজনেই এত অভ্যস্ত হয়ে ওঠে যে ব্যাপারটা তাদের কাছে খুব সহজ। কিন্তু সত্যি সেটা খুব কষ্টের বিষয়। সহ্যের সীমা ছাড়ায় যখন কলহের মূল কারণ স্বামী স্ত্রী দুজনের অজানা থাকে। অপ্রত্যাশিত কোনো ঘটনা থেকেও অবাঞ্ছিত ভুলের মাসুল গুনতে হয় দুজনকেই। আচ্ছা, আপনার কথায় কিসের জন্য একটু রহস্যের গন্ধ পাচ্ছে, একটু খুলে বলবেন কি? তাহলে পরের কথাগুলো অফ দ্য রেকর্ড হতে হবে, ক্যামেরা চলবে না। রিপন কাটো। তখন বয়স মেয়েটার 11, আমার 15। আমরা একই স্কুলে পড়ি, আমার মায়ের স্কুল। প্রায় প্রতিদিন স্কুল ছুটির পর মেয়েটি আমার মার কাছে পড়তে আসতো। আমার সাথে ওর অনেক সখ্য গড়ে ওঠে, ছোট বোন আবার বন্ধুর মতো।
একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে ওর রিক্সা অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক জখম, আর অচেতন অবস্থায় ওকে হাসপাতালে নেওয়া হয়। মা আর আমি খুব কেঁদেছিলাম। আমি প্রতিদিন ওকে দেখতে যেতাম হসপিটালে। কিছুদিন পর ওর বাবা মা ওকে নিয়ে বিদেশ চলে যায় আরও উন্নত চিকিৎসার জন্য। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমিও প্রায় ভুলে বসেছিলাম। প্রায় 10 বছর পর ও ফিরে এসে আমার মার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে। ওকে ঢাকায় ফিরে পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। মেয়েটি জীবন ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু হারাতে হয়েছে ওকে ওর শরীরের ডান দিকটা। শুধু আমাকে ছাড়া ও কারোর সাথে দেখা করতে চায়নি, নতুন কারোর সাথে পরিচিতও হতে চায়নি। তার একটাই কারণ, সবাই ওর প্রতি এত বেশি সহানুভূতিশীল হয়ে উঠতে পারে যে ওর তাতে ভীষণ লজ্জা লাগবে, ওর পার্সোনালিটি ক্ষুণ্ণও হতে পারে। আমার স্বামী জগলুলের সাথেও পরিচিত হতে ওর দ্বিধা ছিল। এমনকি ওর বিষয়ে যেন কিছু না বলি, এটাও ছিল ওর চাওয়া। সেই না বলতে পারা আর ওর না জানা সেই পান্নার কাহিনী আমাদের দাম্পত্য কলহের সৃষ্টি করেছিল। বাস্তব কখনো কখনো কি যে অসহায় করে তোলে সম্পর্ককে। পান্না, পান্না।